তালুতকে আমি নেতৃত্ব দিয়েছি কারণ তালুতকে আমি আল্লাহ দুটো নেয়ামত দিয়েছি। এক হচ্ছে শারীরিক ফিজিক্যাল শক্তি এবং সুস্থতা এবং জ্ঞানের প্রজ্ঞার পারদর্শিতা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা বিজয় অভিযান দিয়েছিলেন বাইতুল মাকদাস, অনেকে বলেন মাকদিস। তো এই জায়গায় বিজয় অভিযানে পাঠানো হচ্ছে মুসা আলাইহিস সালামকে, কিন্তু তিনি তার কওমের জন্য একজন নেতা নির্বাচন করছেন। তার কওম বলছে আমাদেরকে একজন নেতা দিন যার আন্ডারে থেকে আমরা আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করব। এখন মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ পাক যদি কোনো নেতা দেন, তোমরা যদি আবার পালানো শুরু করো। কারণ বনু ইসরাইল সম্পর্কে তার খুব মারাত্মক কিছু অভিজ্ঞতা আছে। ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার পরে বাছুর পূজা শুরু করেছে। তোমরা তো এই আদেশ আসলে পিছনে পালানো শুরু করবা। তারা বলল না, আমরা পালাবো না, আমরা অবশ্যই সামনে অগ্রসর হব। কেন পালাবো? আমাদের জান মাল দিয়ে আমরা প্রয়োজনে ফাইট করব এবং আমরা আমাদের স্ত্রী সন্তানদেরকে রক্ষা করব। আমাদের বাড়িঘর তারা লুটপাট করছে, আমরা ওদেরকে প্রতিহত করব। অনেক কথা বলেছে, সূরা বাকারাতেই পাবেন আপনি ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে সেখানে নেতৃত্ব দিলেন, তার নাম তালুত। কি নাম ভাইয়া? তালুত। এবং তালুতের আন্ডারে যুদ্ধ করছেন একজন ছোট বলছি কারণ তখন তার বয়স 12 থেকে 14 বছর। তিনি পরবর্তীতে নবী হয়েছেন, তার নাম দাউদ আলাইহিস সালাম। তো এই তালুত সম্পর্কে কি নসিহত, কেন এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হওয়ার সাথে কি সম্পর্ক? কোরআনের পাতা উল্টালে তালুত সম্পর্কে দুটো কথা পাওয়া যায়। বনু ইসরাইল বলছেন যে তালুত নেতৃত্বের যোগ্য নয়, তার তো সম্পদ নাই, তার তো খ্যাতি নাই। আমরা তো এটাই বলি, নেতৃত্ব কখন আসে? খ্যাতি আছে আপনার, আপনি নেতা হওয়ার যোগ্য, সম্পদ আছে, আপনি নেতা হওয়ার যোগ্য। আমাদের থটসটা এরকম, এটা বনু ইসরাইলের ইহুদিদের থটস, ঠিক আছে? কিন্তু আল্লাহ পাক বলছেন, সূরা বাকারাতেই আছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন বাসতাতান ফিল জিসমি ওয়াল ইলম। তালুতকে আমি নেতৃত্ব দিয়েছি কারণ তালুতকে আমি আল্লাহ দুটো নেয়ামত দিয়েছি। এক হচ্ছে শারীরিক ফিজিক্যাল শক্তি এবং সুস্থতা এবং জ্ঞানের প্রজ্ঞার পারদর্শিতা। তাহলে নেতৃত্বের দুটো গুণ পেলাম, প্রজ্ঞা, জ্ঞান এবং শারীরিক সুস্থতা, শক্তি। এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হতে হলে আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে, ফিজিক্যালি স্ট্রং থাকতে হবে। এটার জন্য এখনকার লাইফস্টাইল ত্যাগ করতে হবে। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর ফুড হ্যাবিটস অ্যান্ড লাইফস্টাইল। আল্লাহ হেদায়েত করুন। এখন আমাদেরকে এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হতে হলে অবশ্যই ফিজিক্যালি ফিট থাকতে হবে। তালুতকে আল্লাহ পাক ফিটনেস দিয়েছেন। আর ফিটনেস কীভাবে আমরা রক্ষা করব আমরা বুঝবো। এটা খাওয়ার দাওয়ার, ঘুমানো, স্পেশালি ঘুমানো, ঘুম থেকে ওঠা, ফজরের পরের জগিং, প্রয়োজনে জিম এবং ফুড হ্যাবিট চেঞ্জ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রফেটিক লাইফস্টাইল ফলো করলে ইনশাআল্লাহ আমরা সুস্থ থাকবো। আল্লাহ পাক আমাদের সবাইকে, আমি সহ আপনাদের সবাইকে আল্লাহ পাক সুস্থতার নিয়ামত দান করুন এবং আল্লাহ পাক আমাদের সবাইকে দীর্ঘ নেক হায়াত দারাজ করুন। এই হায়াতকে আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করার তৌফিক দান করুন। আরেকটা হচ্ছে ইলম, আবারও জ্ঞানের কথা আসলো। তালুতকে আমি জ্ঞান দিয়েছি। ইউতাল হিকমা, আল্লাহ পাক বলছেন যে ওয়ামা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে প্রজ্ঞা দেয়া হয়েছে তাকে প্রচুর 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 কল্যাণ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। পাতা উল্টাই সামনে যাই, এক্সট্রাঅর্ডিনারি মুসলিম ছিলেন আরেকজন, তার নাম হচ্ছেন দাউদ আলাইহিস সালাম, যিনি তালুতের বাহিনীতে যুদ্ধ করছেন। আমালেকা সম্প্রদায়ের মধ্যে অনেক বিশাল দেহি কিছু মানুষ ছিলেন, তার মধ্যে একজনের নাম জালুত। ওই জালুত নাকি একাই 100 জনের সাথে লড়াই করতে পারত। তো তালুত যখন নদী পার হচ্ছে তখন বলেছিল যে কেউ পানি খাবে না, শুধুমাত্র 1 ঢোক পানি খেতে পারবে। যে ব্যক্তি পানি খাবে ফালাইসা মিন্নি, সে আমার কিন্তু অন্তর্ভুক্ত হতে পারবে না। তাফসিরে আসছে মাত্র 313 জন সৈন্য পানি না খেয়ে থাকতে পেরেছে। ওই যে বদরে 313 জন, ঠিক তালুতের যুদ্ধেও 313 জন। এটা অনেকে জানেন না, বদর যুদ্ধ হয়েছে 313 জন সাহাবী, তালুতের সাথেও ছিল মাত্র 313 জন। আর এদিকে আমালেকা সম্প্রদায়ের বিশাল বাহিনী। এখন আমালেকা সম্প্রদায়ের মধ্যে এক যোদ্ধা আছে, তার নাম জালুত, যে একাই 100 জনের সাথে লড়াই করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে মোবারাজার জন্য দাউদ আলাইহিস সালামকে আদেশ করছেন। দাউদ আলাইহিস সালামের বয়স তখন 14 বছর। বলা হচ্ছে তাফসীরের কিতাবে, দাউদ আলাইহিস সালাম দূর থেকে একটা, যে গুলতি বলি আমরা,
বাটুল গুলদি টাইপের, এগুলো নিক্ষেপ করে এটা সরাসরি তার এই দুই চোখের মাঝখানে গিয়ে লাগিয়েতেই তার ইন্তেকাল হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। জালুত শেষ। এটা দেখে আমালেকা সম্প্রদায় পিছনে পালানো শুরু করেছে। 313 জন নিয়ে এই মুসা আলাইহিস সালামের নেতৃত্বে, তালুতের নেতৃত্বে এই বাহিনী বাইতুল মাকদিস বিজয় করেছিল। এই বাইতুল মাকদিসের হিস্ট্রি অনেক অনেক প্রাচীন। এরা তো এখানকার নতুন আবর্জনা, এরা এখানকার নতুন নব্য আবর্জনা, কারণ এর হিস্ট্রি অনেক লম্বা, অনেক লম্বা। এর হিস্ট্রি এত লম্বা যেটা নিয়ে একটা কিতাবই লেখা যায়, যে জেরুজালেমের হিস্ট্রি, এই ইতিহাস পড়ে দেখেন। তো যাই হোক, এখন দাউদ আলাইহিস সালাম থেকে আমাদের কি শিক্ষা আছে একটু দেখি আমরা। এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হতে হলে কি করতে হবে? দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন দুটো কথা বলেছেন। এক, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দাউদ আলাইহিস সালামের নামাজ অনেক অনেক বেশি পছন্দের ছিল, এবং আল্লাহ রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের রোজাটা অনেক বেশি পছন্দ করতেন। আমরা কি জানি তিনি কেমন করে রোজা রাখতেন? একদিন রোজা রাখতেন, পরের দিন রাখতেন না, তারপরে আবার রাখতেন, তারপর রাখতেন না, তারপর আবার রাখতেন, তারপর রাখতেন না। এইভাবে তিনি সারা বছর রোজা রাখতেন, সুবহানাল্লাহ। এবং রাতের বেলা এত চমৎকার করে জাবুর তেলাওয়াত করতেন আর নামাজে দাঁড়িয়ে থাকতেন, তার এই জাবুরের তেলাওয়াত শুনতে পাখি, অনেক তাফসির আসছে পাখি, মাছ, অন্য অন্য প্রাণী, তারা এসে চুপ করে বসে তার তেলাওয়াত শুনত। এগুলো কোনো গাল গল্প নয়। বিশ্বাস করেন আল্লাহ পাকের এই পৃথিবীতে যত মাখলুক আছে সবাই আল্লাহর ইবাদত করে, সবাই। আল্লাহ পাক তো আমার নামাজের মুখাপেক্ষী নন। আসমান নামাজ পড়ছে, জমিন নামাজ পড়ছে, চন্দ্র সূর্য নামাজ পড়ছে, পাহাড় পর্বত নামাজ পড়ছে। একজন সুফি পীর সাহেবের সাথে সাক্ষাৎ হয়েছিল, তিনি বলেছেন যে আমাদের বডির মধ্যে যে কীটপতঙ্গগুলো থাকে সেগুলো তাসবিহ পাঠ করে। তো আল্লাহ পাক তো আমার নামাজের মুখাপেক্ষী নন। তো এখান থেকে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হতে হলে, আহসান হতে হলে আমাদেরকে নামাজ ঠিক করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দাউদ আলাইহিস সালামের মতো সুন্দর করে নামাজ পড়ার তৌফিক দান করুন। আর দাউদ আলাইহিস সালামের এই সুন্নতের উপর আমল কে করেছেন সবচেয়ে বেশি? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অ্যাটলিস্ট আমরা তার উম্মত, তার মতো করে নামাজটা তো পড়তে শিখব।